সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কিছুদিন পরেই ঈদুল আযহা। তো আমরা কুরবানির সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে মুখোমুখি হয়েছি। ইসলামিক স্কলার, কলাম লেখক, যিনি উচ্চতর কিতাবাদি পড়াশোনা এবং রিসার্চ করেন, মাওলানা মহিউল ইসলাম মাহিন চৌধুরী। মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা কুরবানির সংক্রান্ত কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব। তো প্রথম প্রশ্ন হলো, কুরবানির গোশত অমুসলিমকে দেওয়া যাবে কিনা? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। কুরবানির গোশত অমুসলিমকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি দিবেন। আপনার প্রতিবেশী এমন হতে পারে, আমার প্রতিবেশী এমন হতে পারে যে অসহায়, দরিদ্র, ক্ষুধা পীড়িত, এরকম মানুষ যদি হন, তাহলে ইসলাম হচ্ছে কল্যাণকামী ধর্ম। আপনি প্রতিবেশী হিসাবে অমুসলিম হলেও তার খোঁজ খবর নিবেন, তাকে অনাহারীকে আহার দিবেন, যে কষ্টে আছে তার কষ্ট লাঘবে চেষ্টা করবেন। এটি হচ্ছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার অন্যতম একটি শিক্ষা। তো আমার প্রতিবেশী সে ক্ষুধা দারিদ্র পীড়িত আছে, আমি তাকে কুরবানির গোশত দিতেই পারি। তবে আপনাকে সেটি ফলো রাখতে হবে, সেই অমুসলিম তিনি আপনার এই পশুটা আসলে খাবেন কিনা। কারণ বিষয়টি হলো, যেমন ধরেন আমাদের প্রতিবেশীরা সাধারণত মুসলিম যারা, তারা হিন্দু হয়ে থাকেন, তাদের ধর্ম মতে যেমন গরু তারা খান না। এখন আপনি তাকে গরু দিবেন, এটি আপনি করবেন না। আপনি যদি খাসি কোরবানি করেন, তাহলে আপনি তাকে সেটি দিন। অর্থাৎ আপনার প্রতিবেশী তিনি কোন ধর্মের, তার ধর্মে নিষিদ্ধ নয় এমন পশুর গোশত আপনি অবশ্যই তাকে দিতে পারবেন। সেটি মানবিক দৃষ্টিতে দিবেন, অবশ্যই দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ।